আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি কথা বলবো বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির, বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকটা টপিক নিয়ে। প্রথমত যে টপিকটা আমরা প্রত্যেক বছর দেখি যে শিক্ষা প্রতিষ্ঠানের ফি নিয়ে তারা কোনো উদ্যোগ গ্রহণ করবে বা কোনো ব্যবস্থা নিবে। এটা প্রথমেই ঘোষণা দেয় প্রত্যেকটা মিনিস্ট্রি, যতগুলা সরকার গঠন করা হয়েছিল। আমার যখন থেকে এসব বিষয় নিয়ে ধারণা, এসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা, তখন থেকে দেখতাম যে নতুন মিনিস্টার আসছে, নতুন শিক্ষামন্ত্রী আসছে, তিনি বলে যে কি আমরা সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ওসব পদক্ষেপ নিব যেন অতিরিক্ত ফি আদায় যেন তারা করতে না পারে। বিশেষ করে প্রত্যেকবার যতবারই আমরা পাস হোক ফেল হোক, প্রত্যেকবার বারবার এই এডমিশন ফিটা দিতে হয় এই বিষয়টা। এবং অনেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা যে এটা কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে যে এটা স্কুল হওয়ার জন্য, কলেজ হওয়ার জন্য, ইউনিভার্সিটি হওয়ার জন্য। পরিপূর্ণ ক্রাইটেরিয়া কি তারা ফলো করতেছে, এটা কি দেখাতে পারছে? ইউজিসি বলেন, আমাদের এডুকেশন মিনিস্ট্রি বলেন, তাদেরকে কি পরিপূর্ণ দেখাতে পারছে? অনেক স্কুলে খেলার মাঠ নাই। সিম্পল জিনিস, এটা একদম সিম্পল প্রশ্ন, সিম্পল যেটা আপনারা চোখে দেখেন। একটা দালান তুলছে, একটা বিল্ডিং তুলছে, জাস্ট একটা স্কুল দিয়ে ফেলছে, এনাফ। এবার আসুন ২ নম্বরে যেটা বলতেছি যে সরকার এসে বলে যে বারবার কোচিং সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, অথবা কোচিং সেন্টারে কোন একটা সিদ্ধান্ত জানাবে কিভাবে কোচিং সেন্টার শাখা থাকবে কি শাখা থাকবে না, অনেক রকম পদক্ষেপ নেয় এডুকেশন মিনিস্ট্রি। তারা বারবার এই কোচিং সেন্টারের পিছনে লাগে। ঠিক আছে, লাগুক, অসুবিধা নেই। কোচিং সেন্টারে অনেক কোটা ফ্যাক্টরিতে অনেক কিছু হয়, এটা আমরাও জানি। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখা দরকার যে কোচিং এর যে ভাইয়ারা পড়ায়, যে স্যাররা পড়ায়, এগুলা স্কুলের স্যার থেকে বেটার, কলেজের স্যার থেকে বেটার পড়ায় অনেক ক্ষেত্রে। আমি প্রত্যেকটা স্কুল বলতেছি না, প্রত্যেকটা কলেজ বলতেছি না। কিছু ভালো কলেজ, ভালো স্কুল আছে যেখানে স্টাডি হয়। কিন্তু বেশিরভাগ একটা অংশ যেখানে স্কুল কলেজগুলাতে আমাদের ভালো করে শিক্ষকরা পরিপূর্ণ পাঠদানটা দিতে পারে না। যার কারণে একটা স্টুডেন্ট হতে পারে তার কাছে হোমে টিউটর রাখার, টিউশনের জন্য একটা স্যার রাখার, টিচার রাখার তার সামর্থ্য নাই। যার কারণে সে কোচিং এর শরণাপন্ন হয়। বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি যদি এই ব্যবস্থাটা নেয় যে কোচিং সেন্টার আমরা ধীরে কমিয়ে ফেলবো, হ্যাঁ, আমাদের শিক্ষকদের দায়িত্ববোধ থাকতে হবে যেন স্টুডেন্ট তার পরিপূর্ণ গাইডলাইন, তার পরিপূর্ণ সেবাটা যেন পায়। এবার আসুন, এটাতে যদি কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয়, হ্যাঁ, স্কুল কলেজের ছাত্রদের ওই রোষানলে যেন না পড়তে হয় যে তার কাছে না পড়লে নাকি তাকে পরীক্ষা পাস করানো যাবে না, স্যারের কাছে না পড়লে, স্যারের কাছে বেস না পড়লে পরীক্ষায় পাস হওয়া যাবে না, লাইফ বরবাদ, তুমি ভালো করতে পারবে না, নাম্বার কম পাবে, অনেক ঝামেলা। স্যারদের রোষানলে, টিচারদের রোষানলে যেন পড়তে না হয়, এমনও ব্যবস্থা নেওয়া দরকার। আমি যদি এটা মেনে নিতাম যে বেশিরভাগ সংখ্যক স্কুল কলেজে যদি শিক্ষকদের, হ্যাঁ, ভালো স্কুল কলেজ আছে যেখানে অবশ্যই ভালো পাঠদান হয়, কোনো একটা শিক্ষার্থীর বা স্টুডেন্টের তেমন কোনো এর বিরুদ্ধে প্রতিবাদ বা কমেন্ট থাকে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ স্কুল কলেজে যেটা আমরা দেখি, অনেক সংখ্যক, একটা বড় সংখ্যা হতে পারে, যেখানে স্যারদের কর্তৃক আমরা পরিপূর্ণ সার্ভিসটা কমই পাই। প্রত্যেকটা স্টুডেন্ট পরিপূর্ণ সার্ভিসটা কমই পাই। যেখানে স্যারের আলাদা বেস থাকে, স্যারের কাছে আলাদাভাবে আপনি প্রাইভেট টিউটর হিসেবে রাখতে পারবেন স্যারকে, এরকম সিস্টেম চালু। এরপর একদম শেষ পর্যায়ে যে সমস্যাটা আমরা দেখতেছি, যেটা আমাদের শিক্ষামন্ত্রী বারবার বলতেছে, এটা হলো নকল। দেখেন, ওই স্টুডেন্টটাই নকল করে যাকে আমি ভালোভাবে শিক্ষার মূল্যটা এবং শিক্ষার ধাপে পরিপূর্ণভাবে আনতে পারতেছি না। এটা ব্যর্থতা আমাদেরও দেখতে হবে। বিশেষ করে কোন একটা স্টুডেন্টকে যদি আমরা চেষ্টা করি পরিপূর্ণভাবে তার সার্ভিসটা, একজন শিক্ষক হিসেবে, একজন গার্ডিয়ান হিসেবে তার পরিপূর্ণ সার্ভিসটা যদি দিই, তবে নকলের সংখ্যা অবশ্যই কমবে। হ্যাঁ, অল্প কিছু নকল করবে যেগুলা বেশি বুঝে মহামানব, এগুলার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যায় এই নকল প্রতিরোধে। এই নকলটা বেড়ে যাওয়ার পিছনে একটাই কারণ যে পরিপূর্ণ সার্ভিসটাই আমাদের শিক্ষার্থীরা, আমাদের স্টুডেন্টরা পাচ্ছে না।